সালের 12 জুন একটি সাধারণ দুপুর হঠাৎ পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-A71 মাত্র 30 সেকেন্ড উড়ে মাটিতে আছড়ে পড়ে। চারদিকে আগুন, ধোঁয়া আর মানুষের আর্তনাদ। কিন্তু প্রশ্ন একটাই, এই আধুনিক বোয়িং ড্রিমলাইনার কিভাবে এত সহজে ভেঙে পড়ল? এটা কি যান্ত্রিক ত্রুটি নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে এই দুর্ঘটনা? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব প্লেন ক্র্যাশের প্রকৃত কারণ। পর্যালোচনা করব ভিডিও ফুটেজ, বিশেষজ্ঞদের মতামত এবং এমন কিছু তুলে ধরব যা আপনাকে হতবাক করে দেবে। AI-171 দুপুরে 1:15 আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ নেয়। প্লেনটি ছিল বোয়িং 787 এর ড্রিমলাইনার, যেটা আজকের সময়ে সবথেকে নিরাপদ বিমান হিসেবে পরিচিত। কিন্তু মাত্র 30 সেকেন্ড পরেই বিমানটি আচমকা ডান দিকে কাত হয়ে স্টল হয়ে যায়, অর্থাৎ প্লেনের লিফট বা উত্তোলন শক্তি কমতে শুরু করে। অবস্থাটা এমন, নাক নিচের দিকে, গতিবেগ কমে আসছে এবং হঠাৎই এক ভয়ঙ্কর বিস্ফোরণ। বিমানটি আছড়ে পড়ে শহরের এক আবাসিক এলাকায়। ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে প্রায় 1 কিলোমিটার জুড়ে। প্লেনটি যে ধরনের কাত হয়ে পড়ে সেটা থেকে বিমান বিশ্লেষকরা বলছেন এটি একটি এরোডাইনামিক স্টল, অর্থাৎ প্লেনটি যথেষ্ট লিফট পায়নি এবং ভারসাম্য হারিয়ে ফেলে। মূলত এটি ঘটে যখন প্লেন টেক অফের সময় সঠিক অ্যাঙ্গেল না থাকে অথবা ইঞ্জিন পর্যাপ্ত থ্রাস্ট মানে ঠেলা শক্তি না থাকে। বিশেষজ্ঞদের মতে এই স্টলের 3টি কারণ হতে পারে: ইঞ্জিন ফেলিওর, ওভারলোড অ্যান্ড পাইলট এরর। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে টেক অফের সময় প্লেনের ডান ইঞ্জিনটি থেকে অস্বাভাবিক শব্দ হচ্ছিল। এক্সপার্টদের মতে এটা ছিল সম্ভাব্য থ্রাস্ট ইমব্যালেন্স, অর্থাৎ একটি ইঞ্জিন কাজ করলেও অন্যটি করেনি, ফলে প্লেন ঘুরে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে। এছাড়া দেখা গেছে ফ্লাপ ওড়ার সময় উইমিং এর নিচে থাকা ভারসাম্যের ফাঁকা উপরে ছিল, কিন্তু ল্যান্ড গিয়ার নামানোই ছিল। এতে বোঝা যায় পাইলট সম্ভবত জরুরি অবতরণের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সময় পাননি। আহমেদাবাদের বিমানবন্দর এলাকায় বার্ড হ্যাজার্ড অনেক বেশি। বিমান টেক আপ করার সময় পাখির সঙ্গে সংঘর্ষ হলেও সেটা ইঞ্জিনে ঢুকে গিয়ে ইঞ্জিন ফ্লপ আউট করতে পারে। ভিডিও ফুটেজে বিমানের নিচের দিকে আগুনের ঝলক দেখা গেছে, যেটা পাখির সংঘর্ষের ফলেও হতে পারে। তবে এই দাবি এখনও নিশ্চিত হয়নি। সবথেকে ভয়ানক সন্দেহ উঠে এসেছে সেভাটেজের দিকে। গত মাসে এই বিমানটি নিয়ে অভিযোগ উঠেছিল ইঞ্জিনে গরম হাওয়া বেশি তৈরি হচ্ছিল, আর দুর্ঘটনার মাত্র একদিন আগে বিমানটির রুটিন ম্যানেজমেন্ট সম্পূর্ণ হয়। কিন্তু সে কি ঠিকঠাক হয়েছিল নাকি মেইনটেন্স টিমের কেউ ইচ্ছাকৃতভাবে কোনো যন্ত্রাংশের ত্রুটি রেখে দিয়েছিল? আরও ভয়ানক বিষয় হলো বিমানটিতে ছিল 2জন হাই প্রোফাইল বিজনেসম্যান। সেই যাত্রীদের লক্ষ্য করেই কি এই দুর্ঘটনা ঘটানো হলো? বিমানটির ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন শেষের 7 সেকেন্ডে পাইলট চিৎকার করে বলেন, উই হ্যাভ লস্ট ইঞ্জিন 2, নো রেসপন্স, অর্থাৎ আমরা ইঞ্জিন দুটি হারিয়ে ফেলেছি, কোনো রেসপন্স নেই। এটি নিশ্চিত করে দেয় ইঞ্জিন ফেলিওর ছিল প্রাথমিক কারণ। তবে প্রশ্ন থেকে যায়, এই ইঞ্জিন ফেলিওর কীভাবে ঘটল? বিশেষজ্ঞদের মতে এই 3টি কারণ সন্দেহ করা হয়েছে: ইঞ্জিনের থ্রাস্ট সরানো প্লাস স্টল, অর্থাৎ প্লেন যথেষ্ট শক্তি পায়নি উঠতে এবং ভারসাম্য হারিয়ে পড়ে, এবং 2 নম্বরটি হলো পাখির সংঘর্ষের সম্ভাবনা। এয়ারক্রাফটের নিচে আগুনের ধোঁয়া এবং ইঞ্জিনের আগুন, এটি পাখির কারণে হতে পারে। এবং 3 নম্বর হলো মানব সৃষ্ট নাশকতা, নিরাপত্তার ত্রুটি, ইচ্ছাকৃত ক্ষতি অথবা বিজনেস প্রতিহিংসা, সবই এক একটা সম্ভাব্য ষড়যন্ত্র। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত মৃত্যু? বিশ্বের উন্নততম প্রযুক্তির একটি প্লেন, অভিজ্ঞ পাইলট এবং পরিষ্কার আবহাওয়া, তবুও মাত্র 30 সেকেন্ডের মধ্যে প্রাণঘাতী দুর্ঘটনা। এটাকে শুধু প্রযুক্তিগত ভুল নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? বন্ধুরা, আপনার কি মনে হয়, এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি এমন সত্যভিত্তিক রহস্য ঘেরা ভয়ানক সব ঘটনার ভিডিও আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন সুভাষ চ্যানেলকে, আর সাথেই থাকুন। ধন্যবাদ।